আজকে তৈরি করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভুনা। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী হলেও এর জনপ্রিয়তা কিন্তু সারা দেশেই ছড়িয়ে পড়েছে। চলুন মূল প্রসেসে চলে যাই। কালাভুনার জন্য এখানে প্রথমে গরুর মাংসকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি প্রায় 1.5 কাপ। গরুর মাংসের পরিমাণ বলে দিচ্ছি 1.5 কেজি। রান্নাটাকে সহজ করার জন্য আমি রাঁধুনি কালাভুনার মশলার প্যাকেটটা নিয়েছি। আপনারা চাইলে এই মশলাটা ঘরেও তৈরি করে নিতে পারেন। সম্পূর্ণ প্যাকেটটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু 1 কেজির জন্য একটা প্যাকেট থাকে, আর এই প্যাকেটটা রান্না শেষে ব্যবহার করব। এই মশলাতেই কিন্তু সব কিছু দেওয়া থাকে। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, সাথে পরিমাণ মতো নুন। সয়া সস দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ। টমেটো কেচাপ দিয়ে দেবেন প্রায় 1/2 কাপের মতো। অবশ্যই কালাভুনাতে সরিষার তেল ব্যবহার করবেন। এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি, বাকি পরে ব্যবহার করব। রাঁধুনি প্যাকেটের মশলা ব্যবহার করলে এটা রান্না অনেক সহজ হয়ে যায়, আর বেশি একটা ঝামেলাও হয় না। সব কিছু মিশিয়ে রেখে দিতে পারেন, আবার সরাসরি রান্না বসিয়ে দিতে পারেন। আমি সরাসরি বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে হাই করে 5 থেকে 6 মিনিট নেড়ে দেবেন। প্রথম অবস্থায় কোনো পানি দেবেন না। ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে কিন্তু মাংসের গা থেকে অনেকটাই পানি ছেড়েছে। এখন গ্যাসের ফ্লেমকে হাই করে এই পানিটা কিছুটা শুকিয়ে নেবেন। এতে মাংসের টেস্ট অনেক ভালো আসবে। এখন ঢাকা দিয়ে দেব। ফিরে আসবো প্রায় 5 মিনিট পর। এখন খুব ভালো করে মিশিয়ে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। বাস, এই তো, আর কিছুই নয়। শুধু সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে ঢাকা খুলে নাড়া দিয়ে দিবেন। খেয়াল রাখবেন যেন পুড়া না লেগে যায়, তাই একটা মোটা পাত্রের হাঁড়ি ব্যবহার করবেন। ফিরে এলাম প্রায় 40 মিনিট পর। এরই মাঝে কিন্তু মাংসটা একেবারে কুক হয়েছে। এখন বাকি থাকা মশলার প্যাকেটটা দিয়ে দেবেন। এই মশলাটা কিন্তু অবশ্যই শেষের দিকে ব্যবহার করবেন। খুব ভালো করে মিশিয়ে রান্না করবেন প্রায় 5 থেকে 6 মিনিট। ফিরে এলাম 6 মিনিট পর। এরই মাঝে কিন্তু কালাভুনাটা একেবারে মাখা মাখা হয়েছে। এখন কালাভুনার অথেন্টিক ফ্লেভারের জন্য একটা বাগার দিতে হবে। সরিষার তেল দিয়ে দিচ্ছি, সাথে প্রায় 5-6টা শুকনো মরিচ। খুব ভালো করে ভেজে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। পেঁয়াজটাকে একেবারে বেরেস্তা করে নেবেন, কেননা কালাভুনার অথেন্টিক ফ্লেভার পেতে হলে এই বাগারটার দিকে খেয়াল রাখতে হবে। এখন রান্না করে রাখা মাংসটা দিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভেজে নেবেন। এই ভাজা ভাজা অবস্থায় কিন্তু অথেন্টিক ফ্লেভার চলে আসবে। আমার রান্না কিন্তু প্রায় শেষ। এখন পরিবেশন করে দেখাচ্ছি মাংসটা যে কতটা জুসি আর সফট হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। যদি সহজ রেসিপিতে আমার এই কালাভুনা আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আবার হাজির হয়ে যাব রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।